লালু, তোমার একটা কথা আমি কয়েকদিন ধরে বলবো বলবো ভাবতেছি, তো বইলেই ফেলি। না বলুন। আমার মনে হয়েছিল যে শিল্পী পরিচালকরা যদি এক জায়গায় থাকি তাহলে কাজটা বোধহয় ভালো হবে, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম যে কেমন জানি ভেজাল হয়ে যাচ্ছে। তো আমি ঠিক করেছি আমার এরপরে যে কাজটা আছে এটাতে আমি ডিরেকশনাল সাইডে এই ঘরে এক্স্যাক্টলি সেটাই, মানে আমি নিজেও যে ভেবে দেখলাম, মানে শিল্পী তো আলটিমেটলি শিল্পী, প্রত্যেকটা স্বতন্ত্র, তো যার যার মাথা ভিন্ন ভিন্ন, তো তোর থেকে যে মাল বেরোবে সেটা তো আলাদা আলাদা বেরোবে, তাই নয় কি? এখন আমরা যে যৌগিকভাবে যেটা করতে যাচ্ছি সেটা আসলে হওয়ার নয়। ব্যাপারটা আমিও বলতে যাচ্ছিলাম, তো ঝগাম করে আপনি বলে দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে। মানে এরকম করে হবে না আসলে। আমি নিজেও চিন্তা করলাম এদিকে এফডিসিতে যে ব্যস্ততাটা আমার হয়ে গেছে, তাতে এসব কাজের মধ্যে আমার ইনভলভমেন্ট আসলে ঠিক মানে আলটিমেটলি ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। সব কিছু মিলিয়ে না, করুন না, আপনি করুন। আপনি আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি নিজেই করুন। নিজে করলে যে ব্যাপারটা মৌলিক হবে, তো তখন ফাটিয়ে দেবেন আপনি, আমার বিশ্বাস সেটা আছে। 17বার জন্ম নিলে কিছুই ফাটাতে পারবি না ভাই সিঙ্গাড়াটা, হ্যাঁ বলো। সিঙ্গাড়াটা খুব ভালো, কলিজা মলিজা দিয়েছে তো। তা আমি যে কথাটা বলবার চাইছিলাম ভাই, হয়েছে কি অফিসে তো আপনি মনে হয় কিছু জানেন, আপনার উপর একটা বিষয় চাপিয়েছে আর কি। আসলে কথাটা না বলতে পারে আমার খুব খারাপ লাগতেছে। আমি আসলে ওইভাবে বুঝতে পারিনি ব্যাপারটা, বুঝছেন? আর হয়েছে কি ভাই, আমি আপনার বিরুদ্ধে যেসব রিপোর্টগুলি জমা হয়েছে, যা কিছু হয়েছে এবং যা কিছু অ্যাকশন নিতে যাচ্ছে, আসলে এটার মূলে কিন্তু ভাই হয়েছে ভাই আমি ছিলাম, বুঝছেন? মানে আমাকে উপর মন থেকে বলেছিল, আমি আসলে বুঝতে পারিনি, আমি আসলে একটা ইমোশনে চলে গিয়েছিলাম। তো আমি আসলে ঢাকায় নতুন আসছি, আর আপনি আসলে যে আমার জন্য যা করেছেন, আমি আসলে খুব কষ্ট পাইতেছিলাম ভিতরে ভিতরে যে আমার কাজটা করার ঠিক হয়নি ভাই। আমার আপনি ক্ষমা করে দিন ভাই, আমি আসলে আমি বুঝে করিনি, আমি তো নতুন তো ভাই। আপনি আমার কাছে সব ক্লিয়ার। এখনো মনে হচ্ছে কি জানো, তুমি যে খাওয়াইলা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে সব বাইর করে দেয়, বাইর করে দিয়ে চলে যায়। না রে ভাই, আপনি 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 আমার ভুল বুঝবেন। আমি যদি আমার ভিতরে যদি শয়তানি থাকতো তাহলে পরে তো আমি বিষয়টা করতাম না। না, আমি তো আরও আগাইতে পারতাম ভাই। আমি আসলে বুঝিনি। আমি তো জানি তো আপনি আমার জন্য কী করেছেন। ঢাকা আসার পরে আমরা তো একই এলাকাতে ভাই। আমি আসলে অনুশোচনায় দগ্ধ হচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দেন। আমি আসলে এইসব জিনিস আমার দ্বারা হবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, কথায় কাজ হবে না, তুমি মানে বাস্তবে প্রমাণ দিও। কথায় বিশ্বাস নাই। না, আমি আমি কথা দিচ্ছি, আমার দ্বারা এগুলো হবে না। আপনার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় আমি রুখে দাঁড়াবো। আপনি আরো খান ভাই। এই তিন চারটা ইয়ে দাও তো ভাই। আজ আর খাওয়া লাগবে না। ঠিক আছে ঠিক আছে, ভাই আপনি যদি তুমি আর আমার বিপক্ষে দাঁড়ায়ও না, বেইমানি করো না, তাহলেই হবে। আপনি আরেকটা না খেলে আমার না না, অসুবিধা।